हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। আমি মেঘা চলে এসেছি পটল চিংড়ি রেসিপি নিয়ে বিয়ে বাড়ির স্টাইলে। চলুন তাহলে আমরা রান্নায় যাব। এখানে আমরা 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি, তাকে ছাড়িয়ে ধুয়ে নুনের মধ্যে রেখেছি। এখানে আমরা চিংড়ি মাছটা করার জন্য নিয়েছি 6 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 3 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো। এখানে আমরা 500 গ্রাম পটল নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে 300 গ্রাম আলু নিয়েছি। এর মধ্যে আমরা ফোড়নে দেবো গোটা জিরে আর গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ। তাহলে এবার মূল রান্নায় যাওয়া যাক। আমরা তেলটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন মাছটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবার পটলটা ভেজে নেব। আমরা ওই তেলে পটলটা ভেজে নিচ্ছি, দিয়ে দেবো যাতে সুন্দর ভাজা হয় আর লাল লাল সহজেই হয়ে যায়। ওই জন্য ঠিক আছে, পটল ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। হলুদ দিয়ে পটলটা নেড়ে দিলাম, এবার ভাজার জন্য দিয়ে দিলাম। যতক্ষণ লাল হচ্ছে আমরা অপেক্ষা করবো। আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলে এবার আমরা আলু দেবো ভাজার জন্য। এবার আমরা আলু দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আবার আমরা একটু হলুদ দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর সুন্দর দেখতে হয় লাল লাল। এবার আমরা আলুটা আলুটা লাল লাল ভাজা দেবো, অপেক্ষা করবো। দেখুন বন্ধুরা, আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেবো। ফোড়নের জন্য যে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে রেখেছিলাম, ওটা আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমাদের ফোড়নটা হয়ে গেছে। এবার ওতে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা 2-3 মিনিট নাড়াচাড়া করে লাল লাল হলে আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমরা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আবার 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা বাটাটা দিয়ে দিলাম, আদাটা আবার নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। দিলাম নুনটা, যেটা আলু দেবেন, কারণ আমি এখানে পরিমাণ করছি না নুনের। 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি, এটা একটু রঙটা দেখতে ভালো করে লাল লাল হওয়া যায়। এটা দিতেও পারেন কেউ, নাও দিতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট কষানোর জন্য দেব। একসঙ্গে মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু লো ফ্লেমে আমি চাপা দিয়ে 2-3 মিনিট পর আবার ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমাদের এবার এটা কষানো হয়ে গেছে। এবার আমরা জল দেব। জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট